আজকে আমি আরেকটা থিম কাস্টমাইজ করব, সময় লাগবে 45 মিনিটের মতো, এবং সাথে সাথে তোমরা ওই থিমটা কাস্টমাইজ করে আমাকে দেখাবা। আচ্ছা, যারা ওয়ার্ডপ্রেস দেখছো, ওয়ার্ডপ্রেসে কি হয়, ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের থিম এবং প্লাগইন গুলো দিয়ে দেওয়া লাগে, তাই না? ধরো থিম ফরেস্টের কোনো একটা থিম, প্রিমিয়াম থিম, সেটা তোমাদেরকে দিয়ে দিলে তোমরা সেটা ইউজ করতে পারো, বা ডেভেলপার ভার্সন বা কিনে নিতে পারো, তারপর তোমরা ইউজ করতে পারো। শপিফাই ব্যাপারটা এরকম না। শপিফাই এ themes.shopify.com এ চলে যাবা, এখানে তোমার সমস্ত প্রিমিয়াম শপিফাই থিম আমরা পার্টনার অ্যাক্সেস দিয়ে ইউজ করতে পারবো, তাই না? সো কারো কারো কাছ থেকে কিছু নেওয়া লাগবে না, প্রচুর পরিমাণে থিম আছে এখানে। আচ্ছা, এখন এই থিম অ্যাক্সেস করার জন্য এখানে দেখো ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে। ধরো তুমি জুয়েলারির উপরে একটা ওয়েবসাইট করতে চাচ্ছ, বা ক্লথিং এন্ড ফ্যাশনের উপর একটা ওয়েবসাইট করতে চাচ্ছ। সো ক্লথিং এবং ফ্যাশনের জন্য বেস্ট যে থিম গুলো, সেগুলো তোমার এখানে দেওয়া আছে। বিয়ন্ড থিম $180। হ্যাঁ, ড্রপ শিপিংটা এখন না হবে বলছিল, এই যে হ্যাঁ চ্যাটে লেখছে শাওন ভাই। হ্যাঁ, ড্রপ শিপিং শুরু দেখাবো ভাইয়া আরো 3টা ক্লাস পরে। টপিক গুলো কভার করে থিম কাস্টমাইজ গুলো বুঝতে পারলে আমরা এটার মধ্যে আমরা প্রোডাক্ট রিসার্চ, ড্রপ শিপিং দিয়ে দিব। আগে আমরা থিম কাস্টমাইজ গুলো দেখি। আচ্ছা, তো ড্রপ শিপিং করো বা ই কমার্স স্টোর করো, তোমার কিন্তু থিম কাস্টমাইজেশন করা লাগতেছেই, অর্থাৎ যে কোনো একটা থিম তোমার কাস্টমাইজ করে একটা ড্রপ শিপিং স্টোর করতে হবে। আচ্ছা, ড্রপ শিপিং এ জাস্ট প্রোডাক্ট গুলা আমি আপলোডের জায়গায় বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমি ড্রপ শিপ করতে পারবো, বাট পয়েন্ট অফ ভিউটা কিন্তু একই। তো ফার্স্টে তোমার যে কোনো একটা থিম কাস্টমাইজ করা লাগবে, সেই থিমটা খুব সুন্দরভাবে সাজানো লাগবে। তো মনে করো ইলেকট্রনিক্স এর উপর তুমি কোনো একটা স্টোর বানাতে যাচ্ছ। সো ইলেকট্রনিক্স এর জন্য এম্পায়ার থিম, লফট থিম, দেখো সবগুলো $180, $300, $250, তারপর অনেক অনেক প্রাইস, তাই না? এগুলো আমরা সব ফ্রিতে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আসলে আমরা গতকালকে আমরা একটা গত ক্লাসে আমরা একটা ফ্রি থিম কাস্টমাইজ করছি, আজকে একটা পেইড থিম কাস্টমাইজ করি। ধরা যাক ওয়্যার হাউস নামে যে থিমটা আছে, এই থিমটা আমি কাস্টমাইজ করতে চাচ্ছি আমার প্রোডাক্ট গুলো দিয়ে। সো ওয়্যার হাউস থিমে ঢুকে গেলাম। আচ্ছা, প্রত্যেকটা থিমে দেখবা এরকম ট্রাই থিম নামে একটা অপশন থাকে, ঠিক আছে? ট্রাই থিমে ক্লিক করবা। অর্থাৎ এরকম তুমি তোমার মাল্টিপল থিম তোমার স্টোরে কাস্টমাইজ করে, তোমার প্রত্যেকটা থিমে তোমার প্রোডাক্ট গুলোকে বসায় কাস্টমাইজ করে দেখতে পারো যে কোনটা তোমার কাছে বেস্ট, যেটা ভালো লাগছে সেটা তুমি পে করে ফেললা, বাকিগুলা আর পে করলা না, ঠিক আছে? এরকম ব্যাপারটা লগ ইন। তার মানে তুমি যে কোনো প্রিমিয়াম থিমই প্র্যাকটিস করতে পারতেছো, যেটা ভালো লাগে। ভাইয়া আপনি তো বলছিলেন যে এখানে আমরা ডেভেলপার যেহেতু পার্টনার খুলছি, সেক্ষেত্রে সব অ্যাক্সেস করতে পারবো, তাহলে যেটা ভালো লাগে মানে কি আমার কেনার প্রয়োজন আছে নাকি? আমি কি সবগুলা ব্যবহার না করতে না, আমি পারবো না? কাস্টমাইজ করে পুরো সাইটে ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, তো কাস্টমাইজ করার পরে তোমার এটা তো কেউ দেখতে পাচ্ছে না, তাই না? দেখতে পাচ্ছেন আচ্ছা মানে কোনো কাস্টমাররা কিনতে পারতেছে না। এখন ক্লায়েন্টের ক্ষেত্রে তো এরকম হবে না, ক্লায়েন্টরা বলবে যে আমি এটা অবশ্যই আমার কাস্টমাররা যাতে প্রোডাক্ট কিনতে পারে, আমার স্টোরটা ভিউ করতে পারে, তখন তো একটা একটা থিম কিনতে হবে, তাই না? ব্যাপারটা এরকম আর কি। আমাদের জন্য কিনা লাগবে না, আমরা আমাদের মতো প্র্যাকটিস করে যাব। পরে আমরা কাস্টমারের জন্য যখন করব, তখন কাস্টমার যদি কোনো থিম সাজেস্ট করে, বেসিক্যালি খুব কম ক্লায়েন্টই তোমাকে থিম সাজেস্ট করবে। সেক্ষেত্রে এক হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারো তুমি ফ্রি থিম দিয়ে কাজ করবা না পেইড থিম দিয়ে কাজ করবা। তো যদি ফ্রি থিম দিয়ে কাজ করতে চাই, তাহলে ডেবুট এবং ডন দুইটা চমৎকার থিম আছে। আর পেইড থিম হইলে সেক্ষেত্রে তুমি ক্লায়েন্টের নিশ অনুযায়ী, নিশ বলতে কি, এই যে তোমার আমি একটা ইলেকট্রনিক্স এর উপর একটা প্রোডাক্ট নিলাম, এটা একটা নিশের উপরে তুমি তোমার কাস্টমাইজেশন গুলো করতে পারো। আচ্ছা, এটা একটা কি থিম, এটা একটা থিম ইনস্টল করছি আমরা। এই থিমটা এখন আমরা কাস্টমাইজ করবো। নিচের দিকে দেখো কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে। ভাইয়া নুল টিপ বলতে কি বোঝা আসলে? হ্যাঁ, নাল টিপ নাকি একটা মনে হয় নাল থিম সম্ভবত। শপিফাই নাল বলে কিছু নাই, এটা ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কাস্টমাইজেশন প্যানেলটা পেয়ে যাব ঠিক ডেবুটের মতোই, তবে কিছুটা অ্যাডভান্স। অর্থাৎ আমাদের কাস্টমাইজেশন গুলো একটু ইজি এবং আরেকটু গর্জিয়াস, গ্রিড এরকম অনেক কিছু, যেমন স্লাইড। আমরা গত ক্লাসে স্লাইড পাই নাই, এখানে আছে স্লাইড শো। আচ্ছা, সো স্লাইড শো দেখো, এখানে সবার প্রথমে যে স্লাইড, এই যে আমাদের স্লাইড শো একটা দুইটা দেওয়া আছে। তুমি চাইলে অ্যাড স্লাইডে 3টা 4টা করতে পারবা। প্রথমে স্লাইডে ঢুকলাম, তো এই স্লাইডে দেখানোর জন্য আমি একটা ইমেজ চাচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি আমি। ভাই এটা কি থিম? এটা কোন থিম ইনস্টল করলাম? থিমটা হচ্ছে ওয়্যার হাউস নামে এটা। ওয়্যার হাউস, রাইট। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় লাস্ট আমার জানার ছিল, আমরা যখন এরকম প্র্যাকটিস করব এটা ছাড়া অন্যান্য প্রিমিয়াম থিম গুলা, তখন কি আমরা জাস্ট ট্রাই ক্লিক করে আমরা ব্যবহার করবো হ্যাঁ, এরকম ট্রাই ভাবে? ক্লিক করে কাস্টমাইজ করে ব্যবহার করবা, পুরো স্টোরটা সাজাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ধন্যবাদ। কাস্টমাইজটা কেন করা হয়? আই মিন এটা কেন লাগতেছে? এই যে আমার আমার এখানে তো ছবি টবি কিছু নাই আছে,
এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কোনো ছবি দেখাচ্ছে না। ক্লায়েন্ট বলবে আমার একটা স্টোর আছে, আমি আরো 2টা ক্লাস পরে যখন একটা কমপ্লিট স্টোর তৈরি করে দেখাবো একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে, তখন তুমি বুঝবা। অর্থাৎ এখানে ক্লায়েন্ট মনে করো মোমের উপরে প্রোডাক্ট সেল করে, তাহলে মোমের উপরে ব্যানার লাগবে। ক্লায়েন্ট যদি ক্লথের উপর প্রোডাক্ট সেল করে, তাহলে ক্লথের উপর ব্যানার লাগবে, লাইক দ্যাট। এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? এই জন্যই কাস্টমাইজ করা লাগবে। আচ্ছা, একটা দিলাম। প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডে একটা ইমেজ বসাইছি আমি। ইমেজটা অনেক বড় হয়ে গেছে কারণ এটা 4 কোণা। আচ্ছা, আমি তাইলে অন্য একটা ইমেজ দিই। এখানে ফ্রি ইমেজ আছে অনেকগুলো। হ্যাঁ, আমরা যে কোনো একটা ফ্রি ইমেজ ইউজ করি। এক্স এর উপরে দেখি কোনো ইমেজ পাই কিনা। চলবে। ভাই এখানে কি মানে ওয়ার্ডপ্রেস এর মতো মানে নাল থিম দিয়া ক্লায়েন্টের কাজ করা যাবে, মানে ক্লায়েন্টকে বলার পরে? তোমার নাল লাগতেছে কেন? আমি তো নাল মানে এখানে তো সমস্ত থিম তোমার কাছে আছেই। তো ক্লায়েন্টের জন্য যে থিমটা ফিজিবল সেই থিমটা ইনস্টল করে ক্লায়েন্টকে পে করে কিনে দিতে বলবা, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি মানে পে ব্যতীত মানে ইউজ করা যাবে কি? না না না, হ্যাঁ, শপিফাইয়ের জন্য পারচেজ করা লাগবে। যদি বাইরে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কিনতে চাও তখন পারচেজ করা লাগবে। আচ্ছা, এখানে দেখো লেখাগুলো না দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? ওভারলে দিতে পারি, ঠিক আছে? শো ওভারলে মানে কি উপরে একটা মানে কালারের মতো আসবে। দেখো এই যে এখন কি হলো, পুরো সাদা হলো না, একটু অ্যাশ অ্যাশ হইলো। তো এখানে ওভারলেতে আমরা একটু ডার্ক করে দিতে পারি, তাহলে কি হবে, আরো ডার্ক হয়ে যাবে, যাতে আমার টেক্সটটা বোঝা যায়, ঠিক আছে? উপরে এখন দুটো টেক্সট দেখা যাচ্ছে, টেক্সটের কালার হোয়াইট দেওয়া আছে, খুবই ভালো। আচ্ছা, টেক্সট চেঞ্জ করব। এখানে মনে করো ওয়েবসাইটের নাম ক্যালিয়ান ওয়েক্স। এই যে প্রথম স্লাইডে গেলে দেখতে পাবা এই যে ক্যালিয়ান ওয়েক্স চলে আসছে। আচ্ছা, এখানে স্টোরি আমি ক্যালিয়ান ওয়েক্স ওয়েবসাইট থেকেই নেই। ভাইয়া আমি যখন পার্টনার অ্যাকাউন্ট খুলবো তখনই তো আমি এই ট্রাই অপশনটা পাবো, বাট যদি 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল ব্যবহার করি তাহলে তো পাবো না, তাই তাইলেও না? পাবা। তাহলে পাবো? হ্যাঁ, আচ্ছা পাবা। আচ্ছা আচ্ছা। মানে শপিফাই থিম তোমাকে আটকাবে না, থিম দিয়ে কাজ করতে পারবা, কিন্তু তোমার তো কোনো কাস্টমার দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমরা একটা বাটন দিতে চাচ্ছি। বাটনে মনে করো শপ নাও বা ভিউ প্রোডাক্টস এরকম একটা বাটন দিতে পারি। লিংকে কোথায় যাবে? প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট, তাই না? এই যে শপ নাও বাটন চলে আসছে। প্রথম স্লাইড ডান। একইভাবে দ্বিতীয় স্লাইডটা তোমরা করবা। আমি একটা স্লাইড ডিজাইন করে দিছি, তাই না? আচ্ছা, একটু নিচের দিকে দেখো ফিচার্ড কালেকশন। আমার যে সমস্ত কালেকশন গুলো আমি তৈরি করছি সেই কালেকশন গুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি কালেকশন গুলোর যে কোনো একটা কালেকশন এখানে ধরাই দিব। ফিচার্ড কালেকশনে দেখো এই যে এখানে আমাদের কালেকশনের ভিতরে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে। সিলেক্ট কালেকশন, আমি যে কালেকশনটা ধরাবো, ধরা যাক ওয়েক্স কালেকশন ধরাই দিলাম। ওয়েক্স কালেকশনের এখানে প্রোডাক্ট 3টা আছে, 3টাই দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে একটা খালি জায়গা আছে, তাই না? এই খালি জায়গাটাতে কেন আসতেছে? হ্যাঁ, বলো। আচ্ছা, খালি জায়গাটা এখানে দেখো প্রোডাক্ট 12টা আমি দিয়ে রাখছি, যেহেতু আমার কাছে আছে এই কালেকশনে 3টা প্রোডাক্ট, আমি প্রোডাক্টের সংখ্যা কমাই দিচ্ছি, 4টার নিচে তো নামানো যায় না। আচ্ছা, এখানে লেআউটে দেখো আমরা ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। হরিজন্টাল মানে এটা সুন্দর লাগতেছে, হরিজন্টাল, ঠিক আছে? অথবা আরেকটা কি আছে, কোলাজ। এটা একটু দেখি। কোলাজটা হচ্ছে এই যে এরকম একটা প্রোডাক্ট, এখানে আরেকটা প্রোডাক্ট, এইখানে আরেকটা প্রোডাক্ট, সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তার মানে বুঝতে পারছো প্রিমিয়াম থিমের কিছু সুন্দর ফিচার আছে, যে কোলাজ, তারপরে তুমি হরিজন্টাল করতে পারতেছো, এগুলো কিন্তু অন্য থিমে নাই, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা এভাবে রাখি বা কোলাজ রাখতে পারি। আচ্ছা, যেহেতু এটা ফিচার্ড কালেকশন, এখানে আমি ফিচার্ড কালেকশনের জায়গায় লেখাটা কি দিব? ধরো ওয়েক্স কালেকশন, তাই না? তাইলে আমাদের এই ফিচার্ড কালেকশন লেখাটাকে চেঞ্জ করতে হবে, হেডিংটাকে আমরা ওয়েক্স কালেকশন দিয়ে দিব। ওকে, ডান, ঠিক আছে? তাইলে আমাদের এই ফিচার কালেকশনের কাজটা শেষ। তারপরে কি আছে? তারপরে আছে আমাদের কালেকশন গুলো, যতগুলো কালেকশন থাকবে সেই কালেকশন গুলো। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আমার তো এতগুলো কালেকশন নাই। এই দেখো কালেকশন লিস্টে অনেকগুলো কালেকশন সে অ্যাড করে রাখছে। তো আমি প্রথম কালেকশনটাতে ঢুকলাম, আমি যে কোনো একটা কালেকশন সিলেক্ট করে দিচ্ছি, ধরো ঈদ কালেকশন 1। তাহলে প্রথমটাতে আসবে কি? ঈদ কালেকশন। ঈদ কালেকশন লেখা, ঈদ কালেকশনের যে ছবিটা দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে। ক্লিক করলে ঈদ কালেকশনের ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। 1 2 আমি আরেকটা কালেকশন দিচ্ছি, উইন্টার কালেকশন বা উইন্টার কালেকশন, রাইট? উইন্টার কালেকশন দিলাম, 2 নাম্বারটার কাজও শেষ। 3 নাম্বারে আমি একটা ওয়েক্স কালেকশন দিচ্ছি, যেহেতু আমাদের আরেকটা কালেকশন আছে ওয়েক্স। 3টা কালেকশন ডান।
এখন আমাদের বাকি কালেকশন গুলো কি করতে হবে, ফেলে দিতে হবে, যেহেতু আমাদের আর কোনো কালেকশন নাই। 3টা দিছি, আরো 3টা আছে, সেইগুলোকে ফেলে দিতে হবে। ঢুকলাম, ঢুকে নিচের দিকে দেখো রিমুভ ব্লক গেছে গা, আবার ঢুকলাম রিমুভ ব্লক, ডান, আবার ঢুকলাম রিমুভ ব্লক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 3টা কালেকশনই দেখা যাচ্ছে। ক্লিয়ার? আওয়ার কালেকশনস ভিউ অলে দিলে সবগুলো কালেকশন দেখা যাবে, খুবই সুন্দর। এবার নিউজ লেটার, নিউজ লেটারে কি আছে, নিউজ লেটার লেখা আছে। এখানে আমি চাচ্ছি সাবস্ক্রাইব লেখাটা দেখানোর জন্য। ভাইয়া প্রিমিয়াম থিম গুলো তো পাবলিশ করা যাবে না, সো সেক্ষেত্রে আমরা দেখাবো কিভাবে আপনাকে? স্ন্যাপ নিতে পারো, বা দেখি পাবলিশের একটা ব্যবস্থা আছে, ভিউ করা যায়। হ্যাঁ, এটা এক্সটার্নাল লিংক ক্রিয়েট করে দেওয়া যায়। ঠিক আছে, দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে আর কিছু লেখার দরকার নাই, এখানে জাস্ট সাবস্ক্রাইব নামের পরে এখানে ইমেল এবং সাবস্ক্রাইব বাটন থাকবে, খুবই ভালো। এখানে ব্যাকগ্রাউন্ডের একটা বেসিক কালার দেওয়া আছে, দেখো এখানে আমাদের পুরো থিমটাই হচ্ছে একটা কালারের উপরে, তো সেই কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে। তুমি চাইলে কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, ধরো আমি গ্রে কালার দিলাম। ঠিক আছে, আচ্ছা। এছাড়া ভাইয়া theme- এটা তো শুধুমাত্র নিউজ লেটারের জন্য, এটা না যেটা আপনি বললেন? হ্যাঁ, হ্যাঁ, শুধু নিউজ লেটার সেকশনটার জন্য। আমি এখন যেহেতু নিউজ লেটারের ভিতরে আছি, তাই নিউজ লেটারের জন্য। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও থিম অপশনে গিয়ে আমি কালার চেঞ্জ করে দেখাবো। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আমাদের একটা ফিচার্ড প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট যেটা তোমার সবচেয়ে বেশি সেল হয় বা যেটা তোমার সবচেয়ে পপুলার প্রোডাক্ট, সেটাকে তুমি ফিচার্ড প্রোডাক্টের মধ্যে নিয়ে আসবা। তো কি করতে হবে এটার জন্য, ফিচার্ড প্রোডাক্টে ঢুকলাম, আমি যে কোনো একটা প্রোডাক্ট ধরাই দিব আমার যেটা সবচেয়ে বেশি চলে। মনে করো আমার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে, সিলেক্ট। ঠিক আছে, দেখো অটোই চলে আসছে। কি কি আসছে, প্রোডাক্টের ছবি আসছে, বাম দিকে গ্যালারি দেখা যাচ্ছে, উপরে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট, সবকিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? যে কোনো একটা প্রোডাক্ট তুমি এখানে শো করবা। ঠিক আছে, গেল। অথবা তুমি চাইলে মাল্টিপল শো করতে পারো। কি করবা তখন, এটাকে ঢুকে এটাকে তুমি ডুপ্লিকেট করতে পারো। ঠিক আছে, এই যে দেখো এখানে তোমার ফিচার্ড প্রোডাক্ট একটা অপশন আছে, নিচে গিয়ে অ্যাড সেকশনে গিয়ে তুমি আরেকটা ফিচার্ড প্রোডাক্ট নিয়ে আসলা, তাইলেও হবে। এখানে অনেক অনেক আছে যে ফিচার প্রোডাক্ট। হ্যাঁ, তো তুমি দুটো ফিচার প্রোডাক্ট দিতে চাও, খুবই ভালো। এই যে আরেকটা, তাইলে এই ফিচার প্রোডাক্টটা সবার আরো নিচে আসছে, তাই না? আচ্ছা, তো এটাকে আমি কি করব, আবার এই ফিচার প্রোডাক্টে যাব, ফিচার প্রোডাক্টের মধ্যে ঢুকে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব, সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে অন্য আরেকটা প্রোডাক্ট ধরাই দিলাম। তাহলে দেখো এখানে আরেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, খুবই ভালো। দুইটা এভাবে তোমার যে কটা লাগে সেই কটা ফিচার প্রোডাক্ট তুমি ধরাই দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে ব্যাক করতেছি, ব্যাক করার পর আমরা একটু ব্লগ পোস্টটা দেখে আসি। হ্যাঁ, যেহেতু আমাদের ব্লগ পোস্ট লাগতেছে। আচ্ছা, এখানে অটোমেটিক্যালি তোমার ব্লগ পোস্ট গুলো আসবে, কিন্তু তোমার তো ব্লগ পাবলিশ করা নাই, তাই না? এই জন্য ব্লগ গুলো দেখাচ্ছে না। তো আমরা ব্লগ পাবলিশ করব কিভাবে, আমার স্টোরের মধ্যে। ব্লগ মানে কি, ব্লগ মানে হচ্ছে কিছু গল্প, সোজা কথা। তোমার মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনফরমেশন, বা দেখা যায় যে বিভিন্ন কি বলে এটাকে, মানে বিভিন্ন ধরনের গল্প টল্প করে, বা তাদের নিজস্ব কিছু প্রোডাক্টের যে স্টোরস বা মানে একটু দেখায়। ধরো কোরবান বিডি সাইটে গেলাম। হ্যাঁ, কোরবান বিডি একটা কোর্স, বা কোরবান বিডিতে কোর্স নিয়ে কথাবার্তা হয়। সো এখানে কোরবান বিডি ব্লগে গেলে অবশ্যই কোর্স নিয়ে। আচ্ছা, এই দেখো কোরবান বিডি অনেক অনেক ব্লগ আছে, এই যে একটা ব্লগ, এগুলো কি ব্লগ বলে, সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? যে কোনো একটা কোম্পানির, সেই কোম্পানির উপরে সে যেহেতু এক্সপার্ট, সে সেই কোম্পানির উপরে কিছু, সেই কোম্পানি যা করে, ধরো কোরবান বিডি ওয়ার্ডপ্রেস নিয়ে পড়ায়, সো ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন ধরনের ব্লগ আছে তাদের। ঠিক আছে, ফাইবার নিয়ে পড়ায়, এখানে ব্লগের মধ্যে গেলে তুমি দেখবা ফাইবারের উপরে অনেক অনেক ব্লগ আছে। তার মানে কি, ব্লগ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে, যেই ইন্ডাস্ট্রি, ধরো সে ওয়েক্স সেল করে, ওয়েক্স এর উপরে ওয়েক্স কেন ইউজ করবেন, ওয়েক্সে কি সমস্যা হইতে পারে, ওয়েক্স কখন ইউজ করবেন, ওয়েক্সে কি কি জিনিস হয়, এরকম বিভিন্ন ব্লগ থাকে। ঠিক আছে, সো প্রত্যেকটা ব্লগে কি কি থাকে আমরা একটু দেখি। প্রত্যেকটা ব্লগে একটা করে টাইটেল থাকবে, প্রত্যেকটা ব্লগে একটা ছবি থাকবে, এবং কিছু লেখা থাকবে, তাই না? এটা কি ক্লিয়ার? ব্লগের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমাদের একটা ব্লগ সাইট আছে techreview.net, আমরা টেকের উপরে বিভিন্ন ব্লগ লিখি এখানে। ভাইয়া আমাদের কোডম্যান বিডিটার এটা কি সম্পূর্ণ ম্যানেজমেন্ট কি, অর্থাৎ সাইটটা কি আপনি বানাইছেন? হ্যাঁ, আমরা আমাদের ডেভেলপমেন্ট টিমই বানাইছি আমরা। আমি খুঁজছিলাম, এরকম ডেমো ডেমো নাই ভাই, এক্সট্রা থিম ব্যবহার করছেন। হ্যাঁ, এগুলো পুরো কাস্টম করা পুরোটা, এটাও কাস্টম করা পুরো।
আচ্ছা, তো আমরা এখন মনে করো এই সাইডে আমাদের অনেক অনেক ব্লগ আছে বিভিন্ন টেকনোলজির উপরে, আমরা ধরো ড্রপ শিপিং এর উপরে, তারপর হচ্ছে বিভিন্ন সিএমএস এর উপরে আমরা এরকম বিভিন্ন ব্লগ লিখি, ঠিক আছে? তো ব্লগ ব্যাপারটা কি ক্লিয়ার? অর্থাৎ একটা ওয়েবসাইটের একটা ছোট্ট পোর্শন হচ্ছে ব্লগ। এটা অবশ্য পুরোটা ব্লগ সাইট, এখানে কোনো মানে এখানে কোনো বিজনেস করা হয় না, কোনো কিছু সেল করা হয় না, কোনো প্রোডাক্ট সেল করা হয় না, এখানে শুধু ব্লগই লেখা হয়, ই কমার্স, গ্যাজেট, মার্কেটিং টুল, ওয়েবসাইট, সিএমএস, ঠিক আছে? এটা কমপ্লিট একটা ব্লগ সাইট, এটার ব্যাপার ডিফারেন্ট। এটা তোমরা আলমগীর তোমাদের একটা ব্লগ সাইট যখন দেখাবে এলিমেন্টর দিয়ে তখন তোমরা দেখবা। বাট আপাতত আমরা কয়েকটা ব্লগ এখান থেকে নিব যাতে আমি শপিফাই পাবলিশ করতে পারি, ঠিক আছে? তো তোমরাও এখান থেকে নিতে পারো techreviewed.net। তো ব্লগে কি থাকে আমি বলছি অলরেডি, একটা টাইটেল। সো হাউ টু পাবলিশ ব্লগ, আমাদের এখানে অনলাইন স্টোরে ক্লিক করব, ব্লগ পোস্টে যাব। ব্লগ পোস্ট হোম পেজের মধ্যে এরকম ভাবে কয়েকটা শো করাবো। এই যে দেখো আমাদের হোম পেজের মধ্যে এরকম 3টা 4টা ব্লগ থাকবে, 1টা 2টা 3টা এরকম, ঠিক আছে? এই জন্য আমি 3টা ব্লগ পাবলিশ করবো। এখন কোনো ব্লগ নাই আমার স্টোরে, ক্রিয়েট ব্লগ পোস্ট। একটা ব্লগে একটা টাইটেল থাকবে, দিয়ে দিলাম টাইটেলটা। একটা ব্লগের ডেসক্রিপশন থাকবে, সো আই এম টেকিং দ্য ডেসক্রিপশন। ধরো এতটুকু ডেসক্রিপশন আছে আমার, ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করার পরে ডেসক্রিপশনটা এখানে বসাইলাম, এবং একটা ফিচার্ড ইমেজ লাগবে, তাই না? এই ইমেজের লিংকটা কপি করলাম, কপি করার পর এটাকে আমি অ্যাড ইমেজে ক্লিক করে আপলোড করতে বলতেছে, যেহেতু ডাউনলোড করা লাগবে। ওকে, ডাউনলোড। আমরা এই ছবিটাকে এখানে টান দিয়ে ছেড়ে দিচ্ছি, ডান। এটা হিডেন অবস্থা থাকবে, এটাকে ভিজিবল করে দিবা, শেষ। ওকে, আমরা ব্লগটাকে সেভ করে দিলাম। আপাতত ব্লগের কোনো অ্যাডভান্স অপশন আমি যাচ্ছি না, জেনারেলি আমি একটা ব্লগ পাবলিশ করছি, তাই না? তো ব্লগ পোস্টে গেলে আমি দেখবো আমার ব্লগটা পাবলিশ হয়ে গেছে, এই যে একটা ব্লগ দেখা যাচ্ছে। আমি আরো একটা ব্লগ পাবলিশ করতে চাচ্ছি, অ্যাড নিউ ব্লগ। আর এই সাইডে আমি আবার ব্যাক করে আরেকটা ব্লগ নিচ্ছি, এই কপি করলাম, টাইটেল দিলাম, কিছু লেখা আছে, ব্লগের টাইটেল, ডেসক্রিপশন, আর একটা ছবি, আর কিছু না। আপাতত ছবিটা ডাউনলোড করে নিচ্ছি, আপলোড করলাম। আর কি করতে হবে? যারা লেটে আসতেছো তারা মানে কেমনে কি করবো আমি জানি না, ক্লাসে লেটে জয়েন করো না, ভিজিবল, সেভ, 2টা ব্লগ শেষ। নাও 3 নম্বর ব্লগ, ব্লগ পোস্টে যাচ্ছি, আবার অ্যাড নিউ ব্লগ, আরেকটা ব্লগ নিচ্ছি। ভাই ব্লগগুলো রাইটার কি বাংলাদেশি? এগুলো আমরাই লিখছি ভাইয়া, মানে আমরা মানে আমাদেরই ব্লগার, মানে ব্লগার লিখছে, বাংলাদেশি। সে হচ্ছে এখন হচ্ছে তোমার ইউএসএ তে থাকে, ইংলিশের উপরে পড়াশোনা করছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আর কি। এনিওয়ে, আমরা ব্লগের একটা টাইটেল, এগুলো পেইড ব্লগ আর কি, হ্যাঁ, সব মানে লেখার জন্য টাকা দিতে হয়। কপি করলাম, এগুলো আসলে র্যাঙ্ক করানো হয়, আমি যখন পরে ব্লগ কনসেপ্ট বলবো বা অ্যাডসেন্স এর কথা বলবো, এখানে অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করা হয়, বা বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে। অ্যাফিলিয়েট মানে হচ্ছে ধরো এই যে সাইট কোড সিএমএস হয়তো আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করার পর বলছে আপনারা যদি আমাদের ব্লগ থেকে সেলে নিয়ে দিতে পারেন আমরা একটা পার্সেন্টেজ বা কমিশন দিব, সেই হিসাবে লেখা ব্লগ। তো এখানে দেখবা বিভিন্ন লিংক দেওয়া আছে, ভিজিট সাইট, এগুলো সব অ্যাফিলিয়েট লিংক। লিংকে গেলে কেউ যদি এই সার্ভিসটা কিনে আমরা পেমেন্ট পাই, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, সেই জন্য জিজ্ঞেস করলাম, কন্টেন্টটা তো অনেক ইম্পর্টেন্ট আর কি এই ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের কি অ্যাফিলিয়েট কোনো কোর্স আছে ভাই আপনাদের কাছে? আমাদের অ্যাফিলিয়েটের কোনো কোর্স নাই, বাট তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। যাই হোক, সেভ করে ফেললাম। আচ্ছা, এটা হিডেন অবস্থায় ছিল, এটা ভিজিবল করতে হবে। ভাইয়া ওখানে যে আপনার পোস্টের মাঝে যে প্রথম যে একটা ছবি দেখাচ্ছে, এটা কি ফিচার ইমেজে করলে হবে নাকি কন্টেন্টের ভিতরে এখানে ছবি করতে হবে? কোথায় কোথায়? এই যে আপনার আপনার যে ব্লগটা আছে ওখানে যে আপনার একটা ছবি দেখাচ্ছে, এটা কি শপিফাইয়ের জন্য এটা অ্যাড কোথা থেকে করব? এই যে আমি তো এখানে অ্যাড করলাম, এই যে ফিচার ইমেজ অ্যাড করলেই হয়ে যাবে। ফিচার করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, সো এবার দেখো আমি যতটুকু করছি সেভ করলাম, আমি এখন থিমে চলে আসছি। থিমে ব্লগ পোস্ট 3টা শো করে কিনা দেখি, আসো। রিলোড দিলাম একটা, হ্যাঁ, রিলোড। আচ্ছা, ব্লগ গুলো আসে নাই, সিলেক্ট করতে হবে ব্লগ। এই যে নিউজ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর একটু নিউজের ব্যাপারটা বলি। আমাদের ওয়ার্ডপ্রেসে যখন ব্লগ গুলো তৈরি করবা, সেগুলা বাই ডিফল্ট ব্লগ নামে একটা পেজে যাবে, মনে থাকবে? অর্থাৎ ব্লগ হচ্ছে একটা পেজ, যে পেজে গেলে সমস্ত ব্লগ দেখা যাবে কোডবিন বিডি। এটা কি বুঝতে পারছো?
এই একটা ব্লগ পেজে সমস্ত ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল ব্লগ গুলো দেখা যায়। এই পেজটাকে বলা হয় আর্কাইভ, ব্লগ আর্কাইভ। ওকে, আর এই যে এক একটা ব্লগ, এগুলোকে সিঙ্গেল ব্লগ বলা হয়। এটা ক্লিয়ার? জি ভাই। ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমাদের যে ব্লগ গুলা ওয়ার্ডপ্রেসে যখন করি ওটা তো পোস্ট আকারে পোস্ট আকারে চলে আসে। হ্যাঁ, জি জি পোস্ট আকারে এন্ট্রি দেই, সেটা ব্লগ পেজে চলে আসে। জি ভাইয়া। রাইট। আর এখানেও আমি পোস্ট আকারে এন্ট্রি দিচ্ছি, সেটা নিউজ পেজে চলে যাবে। কোন পেজে? নিউজ নামে একটা পেজ। কিভাবে দেখো আমরা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে নেভিগেশন বা মেনু ছিল, মনে আছে আমাদের মেনুতে আমরা চাচ্ছি এখন এই নিউজ, এখানে কি কি দিছিলাম, হোম, শপ, ওয়েক্স কালেকশন, ঈদ কালেকশন, আমরা চাচ্ছি এখানে নিউজ নামের পেজটাও থাকবে। নিউজ পেজে গেলে সবগুলো ব্লগ দেখা যাবে একসাথে। তাহলে কি করব আমরা, আমাদের যে মেইন মেনু আছে, মেইন মেনুতে ঢুকলাম, মেইন মেনুতে অ্যাড মেনু আইটেমে ঢুকলাম, লিংকে গেলাম, এখানে ভালো করে দেখো, ব্লগসে যাবা, ব্লগসে যাওয়ার পর এই যে নিউজ পেজটা ধরাই দিবা, ঠিক আছে, অ্যাড, এবার সেভ করে দিলাম, ঠিক আছে, নিউজ পেজটা ধরাই দিলাম। তাইলে এখন আমরা যতটুকু করলাম এটা সিলেক্ট করার পর এখন আমরা সেভ করলাম, দেখছো 3টা ব্লগ অটো চলে আসছে। এই যে নিউজ পেজটা, এই নিউজ পেজে যদি এখন কেউ যায় তাহলে দেখতে পাবে কি, তাহলে সে দেখতে পাবে যে কয়টা ব্লগ পাবলিশ করছে সবগুলা ব্লগ পাশাপাশি দেখা যাচ্ছে। ভাইয়া কাইন্ডলি আপনি একটা ব্লগ ওপেন করবেন, আমি একটু দেখতে চাচ্ছিলাম যে ফিচার ইমেজটা কি ভিতরে শো করে কিনা। সিঙ্গেল ব্লগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ব্লগ একটা আপনি ওপেন করতেন যদি। এই ব্লগগুলো কি কি ক্যাটাগরি হিসেবে ভাগ করা যায়? ক্যাটাগরি না, ট্যাগ দিয়ে ভাগ করা যায় শপিফাইতে, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা, তুমি যেটা বলতেছো এটা নিয়ে টেনশনে কিছু নাই। আমরা যখন পেজ ফ্লাই বিল্ডার দেখবো তখন তুমি ব্লগ পেজটা যেভাবে দেখাইতে চাও সেভাবে তুমি করতে পারবা। অর্থাৎ তুমি ফিচার ইমেজ মাঝখানে, উপরে, টপে, যে কোনোখানে শো করাইতে পারবা, ঠিক আছে। থিম থেকে আচ্ছা, না ঠিক আছে। পাইলেও আমরা যখন পেজ ফ্লাই বিল্ডার দেখবো তখন পেজ ফ্লাই দিয়ে করতে পারবো এটা। আমরা নেক্সট ক্লাসে হয়তো পেজ ফ্লাই বিল্ডারে ঢুকে যাবো। ওকে, আপাতত আমরা কি করলাম, এই যে নিউজ পেজটা এখনো লোড নিচ্ছে। যাই হোক, আমাদের এই যে 3টা ব্লগ দেখা যাচ্ছে। তোমার যদি ব্লগের সংখ্যা 4টা হয়, এখানে ব্লগ পোস্ট টু শো এখানে বাড়াই দিবা, 4টা করে দিবা, তাহলে কি হবে, তোমার 4টা ব্লগ দেখা যাবে। ওকে, ব্লগ পোস্ট গেল। আচ্ছা, এরপরে কি আছে, ব্যাক করলাম। ব্যাক করার পর আমাদের ব্লগ পোস্টের পর টেক্সট উইথ আইকন। টেক্সট উইথ আইকন জিনিসটা কি, এই যে একটা লেখা, একটা আইকন, লেখা, আইকন, লেখা, আইকন, লেখা, আইকন, 4টা না, টেক্সট উইথ আইকন 4টা দেখা যাচ্ছে। এগুলোতে কি থাকে, এগুলোতে সাধারণত থাকে এরকম কিছু জিনিস, যে আমরা কেন বেস্ট, আমাদের ডেলিভারি সিস্টেম কেন ভালো, এরকম, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে নাই। যাই হোক, আমরা একটু দেখে আসো এখানে কি কি দেওয়া যায়। সবার প্রথমে আমরা এই যে ফ্রি ডেলিভারি, তাই না, এই যে ফ্রি ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড পাইছো, ক্লিক করলাম এটার উপরে। আচ্ছা, এখানে কি আছে লেখা, ফ্রি ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ফ্রি ডেলিভারির জন্য একটা ডেলিভারি ইমেজ চুজ করতে বলতেছে। সো তোমরা গুগল করতে পারো ডেলিভারি আইকন, আইকন দিয়ে গুগল করো, দেখো সুন্দর সুন্দর ডেলিভারি বিভিন্ন আইকন আছে, তাই না। আমরা এখান থেকে একটা স্কয়ার আইকন নিয়ে নিই, দিলাম, এটা নিচ্ছি মনে করো, ঠিক আছে। ওকে, রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, সিলেক্ট ইমেজ, আপলোড। শপিফাই নিজস্ব কোনো আইকন নেবে? শপিফাই নিজস্ব আইকন মানে ওয়ার্ডপ্রেসে যেমন আইকন থাকে এরকম শপিফাই কি আইকন আছে? ও আচ্ছা, না, আইকন বক্স তুমি ওই যে পেজ ফ্লাইতে পাবা। ডেলিভারি ইমেজটা আপলোড করে দিলাম। এটা কি ভাইয়া কপিরাইট হবে, ধরবে না? আইকন বা ইমেজের ক্ষেত্রে, এরকম ছোটখাটো জিনিসের ক্ষেত্রে কপিরাইট ধরে না। হ্যাঁ, বড় কোনো ফিচার ইমেজ, যেমন তুমি আমাদের এই ইমেজটা ইউজ করলে কপিরাইট খাবা, এরকম আর কি। হ্যাঁ, বড় কোনো ইমেজে ঝামেলা হয়, ছোটখাটো আইকনে ঝামেলা হয়। আচ্ছা, লেখা আছে কি ফ্রি ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। আচ্ছা, ফ্রি ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড তুমি চাইলেই নিচের ডেসক্রিপশনটা বাদ দিয়ে দিতে পারো। তাইলে কি এরকম হবে, তাইলে আমাদের এরকম হবে, ফ্রি ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, একটা গেল, কিছু একটা লিখলে ভালো হয়, গ্যাপ গ্যাপ লাগতেছে, তাই না। গেট ফ্রি শিপিং লিখে দিলাম, একটা গেল। এভাবে 4টা চেঞ্জ করবা। কি কি দিবা আমি একটু বলি। সিকিউর পেমেন্ট, ইটস গুড অপশন। তারপরে ফ্রি ডেলিভারি, ঠিক আছে। ফাস্ট ডেলিভারি, এটা একটা জিনিস। রিফান্ড, এই জিনিসটা অনেক ভালো, ঠিক আছে। তোমরা জাস্ট আইকন গুলো চেঞ্জ করো এবং লেখাগুলো একটু চেঞ্জ করে দিও। ফ্রি ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, সিকিউর পেমেন্ট, তারপর হচ্ছে তোমার কাস্টমার সার্ভিস, গ্রেট কাস্টমার সার্ভিস, ঠিক আছে, বা কাস্টমার সাপোর্ট। কাস্টমার সাপোর্ট দিয়ে তুমি আইকন সার্চ করো, সুন্দর সুন্দর আইকন পেয়ে যাবা।
দেখবে যে ফোন কলে কাস্টমার কোন একজন বসে আছে, এটাই কাস্টমার সাপোর্টের একটা আইকন, এরকম একটা আইকন দিবা, অসাম কাস্টমার সাপোর্ট, গেট কাস্টমার সাপোর্ট এনি টাইম, এরকম একটা মেসেজ দিয়ে দিবা, ঠিক আছে? তাইলে আইটেম গুলো চেঞ্জ করা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা এটা নিচে একটা আবার লাইনে নেওয়া যায় না বা 4টা ইয়াতে? না, এখানে যতটুকু যেভাবে আছে ওভাবেই করতে হবে ভাই। আমরা আবার বারবার বলছি, আমরা যখন বিল্ডার দেখবো তখন দেখবা তোমার হাতে অনেক অপশন, তুমি যেভাবে চাও এলিমেন্টের মতো কাস্টমাইজ করতে পারবা, কিন্তু থিমের মধ্যে আমাদের সেই অপশনটুকু নাই। ভিতরে ঢোকার পরে দেখো কি আছে, একটা ছবি আপলোড করার অপশন আছে, একটা হেডিং দেওয়ার অপশন আছে, একটা কন্টেন্ট দেওয়ার অপশন আছে, আর কিছু করার জন্য অপশন রাখে নাই ওরা। ওকে, যাই হোক, আমরা এরকম আরেকটা জিনিস নিচের দিকে আছে, নিচে দুইবার দেওয়ার দরকার নাই আমার, তাহলে আমি এটা ফেলে দিতে পারি, তাই না? ওয়ার্ডপ্রেসে একটা পেড থিম কেনার পরে যেমন ডেমো থাকে, এখানে কি থাকে না সেই পেড থিম কেনার পরে? না, ডেমো তো এই যে এটা যা দেখতেছো এটাই ডেমো, ঠিক আছে? এটা একটা ডেমোর মতো, এই একটা থিমে একটাই ডেমো দেওয়া আছে, এই ডেমোটাই কাস্টমাইজ করবা, মাল্টিপল ডেমো নাই। আচ্ছা, আর কি কি সেকশন আছে আমরা একটু দেখি। অ্যাড সেকশন, ইমেজ উইথ টেক্সটটা আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ইমেজ উইথ টেক্সটে আমরা কি দিতে পারি, এখান থেকে নেই আপাতত। এই ইমেজটা আছে আমাদের কাছে অলরেডি, লেখাটা কপি করলাম, এই ইমেজটা ইমেজ উইথ টেক্সট হয়ে গেছে, ইমেজ উইথ টেক্সট, এই যে ইমেজ উইথ টেক্সট সেকশনে ঢুকলাম, সিলেক্ট ইমেজ, ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর টাইটেল, তাই না? ইমেজ পজিশন লেফট আছে, তুমি রাইটে নিতে পারো। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট যদি সফটওয়্যারের মধ্যে কোনো এডিশনাল ফিচার চায়, তখন এটা কিভাবে করবো? এডিশনাল ফিচার চাইলে আমরা তখন বিল্ডার দিয়ে করব। তোমাদের আচ্ছা। 20% ক্লায়েন্টের কাজ, সাইটে হয়তো 20% ক্লায়েন্ট হয়তো থিম দিয়ে কাস্টমাইজ করতে বলবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই তোমায় কাস্টম ডিজাইন করতে বলবে। কাস্টম ডিজাইন করতে গেলে আমরা এলিমেন্টের যেরকম একটা বিল্ডার, এখানে আমরা পেজ ফ্লাই, শোগান এরকম বিল্ডার দেখবো, ঠিক আছে? আমরা জি ভাই। আপাতত জাস্ট থিম কাস্টমাইজেশনটা দেখতেছি। ভাইয়া আমরা যেমন আমাদের পেড থিম গুলাকে ওই এলিমেন্টর ওপেন করে এলিমেন্টর দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করতে পারি বা রিডিজাইন করতে পারি, এখানে তো পেজ ফ্রাইটা আপনার এখানে এই প্রিমিয়াম থিম গুলোতে ব্যবহার করতে পারবো না, জাস্ট এই ডিফল্ট যেটা আছে এটাই কাস্টমাইজ করার অপশন, নাকি পেজ না না ফ্রাই? না, পেজ ফ্লাই যখন ইউজ করবে তখন থিম আর কাজ করবে না, ও ঠিক আছে? আচ্ছা পেজ আচ্ছা ফ্লাইতে যখন হোম পেজ বানাবা তখন থিমের পেজ আর কাজ করবে না আর কি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে বাটনে আওয়ার প্রোডাক্ট, অল প্রোডাক্ট ধরানো আছে, খুবই ভালো, বা ভিউ প্রোডাক্ট লিখে দিতে পারি। ভাইয়া প্রিমিয়াম থিমের মধ্যে থিম ফরেস্টের অনেকগুলো নাল থিম আমরা মানে সাইটের মধ্যে আপলোড দিয়ে তখন এগুলো প্রিভিউ করতে পারছিলাম, তো এগুলো কি করা যাবে না? না, ওগুলো না, এখান থেকে তোমার যদি কোনো থিম লাগে থিম ইনস্টল করে থিম ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে অ্যাড সেকশনে? আমাদের একটা ভিডিও সেকশন, আচ্ছা লোগো লিস্ট খুব ইম্পর্টেন্ট, এটা দিতে পারো। মানে লোগো লিস্ট বলতে এটা আওয়ার ক্লায়েন্টস বা আওয়ার ক্লায়েন্টস এরকম, হ্যাঁ, ও ইউ আর, মানে যারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিছে। টেস্টিমোনিয়াল টাইপ। হ্যাঁ, টেস্টিমোনিয়াল লোগো, আমার ক্লায়েন্ট যারা আছে। টেস্টিমোনিয়াল তো রিভিউ। আচ্ছা, এখানে লোগো তুমি এখান থেকে সার্চ করে, আমরা আপাতত ফ্রি ইমেজ থেকে কিছু লোগো বসাই দিই। ধরো এই একটা লোগো, অ্যাড ব্যাক, সেকেন্ড লোগো, সিলেক্ট ইমেজ, ফ্রি ইমেজ, সার্চ উইথ লোগো। থিম ফরেস্ট থেকে বা এখানে থিম তো আপলোড করা যাবে তাই না? থিম কিনে থিম ফরেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ভাইয়া, হ্যাঁ এখানে শপিফাই থিম থাকে তো মনে হয়। হ্যাঁ, শপিফাই অল্প কিছু থিম আছে, বাট ক্লায়েন্টরা তোমার ওইখান থেকে তো কিনতে বলবে না, তোমার কিনতে হলে শপিফাই থিম থেকেই কিনবা। এটা তো খুব ইজি ভাইয়া, থিম কাস্টমাইজ করা। হ্যাঁ, অনেক সহজ। তিনটা লোগো দিলাম, ঠিক আছে? সিলেক্ট। এটা কি ক্লায়েন্ট কিনে দিবে না? হ্যাঁ, ক্লায়েন্ট হয় কিনে দিবে, আর কিনে না দিলে ফ্রি থিম দিয়ে কাজ করে দিবা। রিমুভ, ওকে, তিনটা আপাতত লোগো রাখলাম। হ্যাঁ, আমাদের ক্লায়েন্ট কারা কারা। আচ্ছা, অ্যাড সেকশনে গেলে আমরা আর কি কি দিতে পারি? কুইক লিংক, ফিচার্ড, কালেকশন, কালেকশন উইথ ইমেজ, এগুলো সবই দিছি। কাস্টম লিকুইড, লোগো লিস্ট দিছি, স্লাইড শো, আর তো নাই কিছু। শো মোরে কি টেস্টিমোনিয়াল টাইপের কিছু আছে? টেস্টিমোনিয়াল কিছু থাকার কথা। একটা ভিডিও সেকশন অ্যাড করতে পারি। ভিডিওতে ঢুকলাম, ইউটিউবের ভিডিও লিংক, Sell online and লিংকটা কপি করলাম, দিয়ে দিলাম। একটা ইমেজ সিলেক্ট করতে হবে,
ভাইয়া ক্লায়েন্টকে পোর্টফোলিও দেওয়ার জন্য কি ফ্রি থিম গুলাই আমরা ইনস্টল করবো নাকি? কেননা পেড থিম গুলো তো প্রিভিউ করা যাবে না, পাবলিশ করা যাবে না, সেক্ষেত্রে বলছিলাম। বুঝিনি ক্লায়েন্টরা ক্লায়েন্টকে যদি পোর্টফোলিও দিতে চায় তাহলে কি আমরা ফ্রি থিম গুলাই মানে কাস্টমাইজ করে দিব? পোর্টফোলিও দেওয়ার জন্য আমরা পোর্টফোলিও দিয়ে দিব, আমাদের কিছু অনেকগুলো লাইভ সাইট আছে, 100+ লাইভ সাইট দিয়ে দিব, ওগুলো দেখাবো। এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, এখন আপাতত যা দেখাচ্ছি এটাতে কনসেন্ট্রেট করো। আমাদের সব রেডি আছে, মার্কেটে যাওয়ার আগে সব পেয়ে যাবা। আচ্ছা মনে করো এই হলো ভিডিওর একটা ইমেজ, ক্লিক করলে ভিডিওটা ওপেন হবে, ঠিক আছে, খুব ইজি। এই ছিল আরেকটা থিম কাস্টমাইজেশন। আমি থিমটা লিংক বের করতে পারি কিনা দেখো। আমাদের থিম পাবলিশ করার জন্য এখানে দেখো আমার আচ্ছা আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, আমরা এই থিমটার থিম অপশন গুলো দেখবো, ঠিক আছে, কিভাবে ভাই দেখবো? উপরে যে সাবস্ক্রাইব এন্ড সেভ যে একটা অপশন, এটা হ্যাঁ দাঁড়াও, সেভ করলাম, সেভ করার পর এখানে আমাদের এই যে অ্যানাউন্সমেন্ট কিছু জিনিস বাকি আছে, হ্যাঁ ব্যাক করলাম, ব্যাক করার পর একদম টপে অ্যানাউন্সমেন্ট বার, এই যে অ্যানাউন্সমেন্ট বার, ঠিক আছে, তুমি চাইলে এখানে অ্যানাউন্সমেন্ট রাখতে পারো, শো অ্যানাউন্সমেন্ট দিলে থাকবে আর শো না দিলে থাকবে না, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো অ্যানাউন্সমেন্ট মনে করো গেট 50% অফ ফর অল প্রোডাক্ট। আচ্ছা টেক্সটের পজিশন লেফটে আছে, সেন্টার করে দিতে পারো। আর লিংকে আমি আমার প্রোডাক্টকে অল প্রোডাক্ট মানে সব পেজে পাঠিয়ে দিব। তাহলে কি হবে, লেখাটার উপর লিংক হয়ে যাবে, লিংকে ক্লিক করে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা হাতের ডান দিকে দেখো সাবস্ক্রাইব এন্ড সেভ, ঠিক আছে, এখানে ক্লিক করলে টপে একটা হেডার আসতেছে, ওকে। এটা যদি রাখতে চাও সাইন আপ ফর্ম তুমি রাখতে পারো, অথবা এই যে উঠাই দিলে এটা চলে যাবে, চলে গেছে, দেখো এই যে আমাদের সাবস্ক্রাইব নিচে দেওয়াই আছে, ঠিক আছে, আমাদের এই যে সাবস্ক্রাইব নাও পেজের মাঝখানে দেওয়া আছে, টপে না দিলেও চলবে। আর যারা যেহেতু খালি দেখাচ্ছে এই জন্য এখানে বসাই দিছে আর কি, ইউ ক্যান কিপ ইট অর রিমুভ ইট। আচ্ছা আপাতত আমরা রিমুভ করে দিই, ডান। আর কি আছে, অ্যানাউন্সমেন্ট বারের পর আমাদের পপ আপ এখান থেকে বানানো যাবে, বাট আমি পপ আপটার জন্য মেল চিম দিয়ে দেখাবো পপ আপ। এখান থেকে পপ আপ বানাইলে আমি অডিয়েন্সের লিস্ট অথবা ইমেল গুলো কালেক্ট করতে পারবো না বা কষ্ট হবে, সেই জন্য আমরা মেল চিম ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, এখানে হেডারে আমাদের একটা লোগো আপ করতে হবে, এখানে বাম দিকে দেখো লেখা দেখা যাচ্ছে, তুমি লোগো আপ করে লোগো দেখাবে, লেখা লোগো না দিলে লেখা দেখাবে, যেহেতু লোগো আছে আমাদের আমি একটা লোগো দিয়ে দিলাম, এটাকে এখানে বসাই দিলাম, ঠিক আছে। ইমেজের উইডথটা বাড়াইতে কমাইতে পারবা এখান থেকে। মাঝখানে একটা বিশাল সার্চ আইকন আছে, খুবই ভালো। এখানে মেইন মেনুটা দেখাইছে নেভিগেশনে। আচ্ছা আচ্ছা ভাই এখানে কি ম্যানুয়ালি সাবস্ক্রাইব করলে কি এগুলো আমাদের স্টোরে মানে ওদের জিমেল গুলো কি সেভ হবে? না এখান থেকে করলে মানে থিমের ভিতরে সেভ হবে, এটা আসলে কাজে আসবে না আমাদের, ঠিক আছে। এই জন্য আমরা নিউজ লেটার বা সাবস্ক্রিপশন পপ আপ গুলো বাইরের প্ল্যাটফর্ম থেকে বানাবো, লাইক মেইলচিম্প আছে, তারপর আরো 3-4টা প্ল্যাটফর্ম আছে, আমি দেখাবো সবগুলো, ওগুলো দিয়ে বানাই আমি সাইডে বসাইলে আমার ডাটা গুলো আমার প্ল্যাটফর্মে থাকলো, ঠিক আছে। ওকে সো এই গেল আর বাকি হচ্ছে থিম সেটিংস নামে একটা জায়গা আছে, এখানে দেখো কালার নামে একটা অপশন আছে। তো বেসিক কালারটা ব্লু করা, আমি মনে করো ব্লু চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার এটা হচ্ছে এইরকম একটা কালার থাকবে, ঠিক আছে। কালার কোডটা কপি করে নিলাম। ওকে দেখো সবগুলো হেডিং আমাদের এখন এই কালার, হেডিং গুলো খেয়াল করো, এই যে দেখো এই যে হেডিং গুলো এই কালার হয়ে গেছে, এই যে আওয়ার কালেকশন ফিচার্ড প্রোডাক্ট এটা হয়ে গেছে, তাই না। আচ্ছা বডি টেক্সট অ্যাশ কালারই থাকে সাধারণত, বডি টেক্সটটা আমরা চেঞ্জ করব না। আচ্ছা অ্যাসেন্ট বলতে তোমার এই যে দেখো সেকেন্ডারি যে কালারটা এই যে ব্লু কালার, এটা অবশ্য চেঞ্জ করে দিই, অ্যাসেন্টটা আমরা লাল রাখতে চাচ্ছি মনে করো। এই যে দেখো অ্যাসেন্টের কালার লাল হয়ে গেছে, ঠিক আছে, এই যে লাল লাল অটো। মানে ব্যাপারটা হচ্ছে আমরা এলিমেন্টরে যখন ডিজাইন করি আমরা কি করি, যখন যেখানে খুশি সেই কালার ইউজ করি, দিস ইজ নট গুড প্র্যাকটিস। দ্যাটস ওয়াই এখানে ওরা ফিক্স করে দিছে, এখান থেকে তুমি যা করবা অটো পাবে, অর্থাৎ তুমি এখানে অন্য কালার দিতে পারবা না, এখানে তুমি অ্যাসেন্টের কালার যা দিবা সবগুলো অ্যাসেন্টের কালার একই আসবে, ওকে। আচ্ছা লিংক কালার মানে কোনো একটা ইয়াতে ক্লিক করলে একটা লিংক দেখা যাবে, যেমন যে ভিউ প্রোডাক্ট, অ্যাড টু কার্ট, এগুলো তো সব লিংক, তাই না। অ্যাড টু কার্ট এই লিংকের কালারটা আমরা এই কালারটাই রাখি, হ্যাঁ হেডিং এ যে কালারটা দিচ্ছি সেটাই রাখি। তাহলে দেখো কেমন হয়, আমাদের একটু পরে চেঞ্জ হয়ে যাবে দেখবা।
বাটনের কালার না ভাইয়া? আচ্ছা বাটনে হচ্ছে এই যে সরি বাটন না, বাটনটা হচ্ছে এই যে প্রাইমারি বাটনের ব্যাকগ্রাউন্ড, এটা দিলাম হচ্ছে আমাদের ওই কালারটা। তাইলে আমাদের এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এখন চেঞ্জ হয়ে যাবে। আর বাটনের টেক্সট কালার গুলো এই যে বাটনের কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রাইমারি বাটন। সেকেন্ডারি বাটন মানে সেকেন্ড যেটা আছে, আমাদের সেকেন্ডারি কালারটা হচ্ছে লাল কালার, তাই না? তাহলে আমরা সেকেন্ডারি কালারটার ব্যাকগ্রাউন্ডটা এই যে লাল দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটো কালারের উপর পুরো সাইড থাকবে। তাহলে আমাদের সেকেন্ডারি বাটন গুলোর ব্যাকগ্রাউন্ড গুলো লাল হয়ে গেছে, তাই না? এটা একটা আর একটা কালার লাল। ডান। আচ্ছা হেডারে দেখো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যায়, হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালারটাই দিই। হেডার বলতে এই যে উপরের লোগোর যে জায়গাটা আছে এই জায়গাটা দেখবে এখন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে থিমের কালার গুলো চেঞ্জ করতে পারবা। সবাই কি বুঝতে পারছো না? জি ভাইয়া। পুরো ফাইনালটা সেভ করলাম। সেভ করার পর তুমি তোমার স্টোরে গিয়ে অনলাইন স্টোরে ক্লিক করবা। এরপরে দেখবা তোমার ডন থিম তো আছেই, বাই ডিফল্ট এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আর ওয়্যার হাউস থিমটা ট্রায়ালে আছে। এই থিমটা তুমি পাবলিশ করতে গেলে এখানে ইউ ক্যান পাবলিশ দ্য থিম আফটার বাইং ইট, তার মানে তুমি পাবলিশ করতে পারতেছো না, বাট ইউ ক্যান প্রিভিউ। ওরা একটা হিডেন লিংক দিবে তোমার প্রিভিউ করার জন্য। সবাই একটু এই লিংকে গিয়ে দেখো তো আমার স্টোরটা দেখা যাচ্ছে কিনা। আমি লিংকটা জুমের চ্যাটে দিচ্ছি। বিশাল দেখা যাচ্ছে? ক্লিক করলে হবে। জি ভাই দেখা যাচ্ছে। সবাই দেখতেছো পুরোটা? মানে এই যে আমি যা করছি, প্রথমে স্লাইডার, তারপরে এই যে এরকম কোলাজ, তারপরে এরকম তিনটা কালেকশন, এটা কি দেখা যাচ্ছে? আসে না। হ্যাঁ শুধু লোডিং হয়, আচ্ছা দেখা যায় না। আচ্ছা শেয়ার নামে একটা অপশন আছে, দেখি শুধু লোডিং হয়। ভাই অনলাইন লোডিং নিচ্ছে ভাই। আচ্ছা আরেকটা লিংক দিছি, এটা দেখো। ভাই প্রথমে দেখাইছিল, এরপরে সামথিং ওয়েন্ট রং দেখে আর আসলে আচ্ছা আরেকটা লিংক দিছি দেখো। পাসওয়ার্ড পাসওয়ার্ড চাইছি। পাসওয়ার্ড মিনহাজ ছোট হাতের সব। জি ভাই এটাতে দেখা যায়। ওকে ডান, তাহলে তো হইলোই। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি সবার প্রথমে দেখো, আবার দেখি আমরা। সবার প্রথমে আমরা এখানে আমরা তো পাবলিশ করতে পারলাম না, এটাকে কি করব, এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর একদম বটমে দেখো আমাদের এই যে শেয়ার প্রিভিউ নামে একটা অপশন আছে। এই শেয়ার প্রিভিউতে ক্লিক করার পর লিংকটা কপি করে দিবা, ঠিক আছে? তোমরাও সাবমিট করার সময় এভাবে লিংকটা কপি করে আমাদেরকে সাবমিট করবা। তোমাদের টাস্ক থাকতেছে আমি যে থিমটা কাস্টমাইজ করছি এই থিমটাই সেম সিকোয়েন্সে করা। প্রথমে স্লাইডার দুইটা, তারপরে এরকম একটা অপশন, তারপরে কালেকশনস, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব, তারপরে একটা ফিচার্ড প্রোডাক্ট, তারপর আমাদের ব্লগস, আরেকটা ফিচার্ড প্রোডাক্ট, তারপর হচ্ছে টেক্সট উইথ ইমেজ, তারপরে হচ্ছে লোগো লিস্ট, তারপরে একটা ভিডিও, শেষ। সবাই কি ক্লিয়ার? ভাইয়া স্লাইডারটা কিভাবে করলেন একটু আরেকবার দেখানো যাবে? আচ্ছা দেখাচ্ছি। স্লাইডারে শুধু ইমেজগুলো চেঞ্জ করব। আচ্ছা থিমটার নামটা আরেকবার বললে ভালো হতো ভাই। ওয়্যার হাউস, ঠিক আছে? এর আগে যে একটা আপনার থিম নিয়ে কাজ করা সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। হ্যাঁ প্রিভিউ লিংকটা কিভাবে বের করবে একবার দেখান, আমি বের করতে পারছি অ্যাকশনে না। গিয়ে প্রিভিউ, জি ভাই। তারপরে একদম নিচের দিকে দেখবা শেয়ার প্রিভিউ, তারপরে এই যে লিংকটা কপি করে দিবা, ঠিক আছে? শেয়ার প্রিভিউটা কোথা থেকে আসলো? নিচে নিচে বটমে দেখো। আমার দেখাচ্ছে না। তুমি থিমটা কাস্টমাইজ করো, কাস্টমাইজ করার পর পাবলিশ করার পর শেয়ার প্রিভিউ দেখতে পাবা। আচ্ছা আমি এখন এই যে কাস্টমাইজ কি জানি দেখতে চাইছিলাম তোমরা, হচ্ছে স্লাইডার আমি একদম টপ শুরুতে দেখাইছিলাম। আবার দেখো প্রথমে হচ্ছে এই যে স্লাইড শো নামে একটা অপশন, ঠিক আছে? এখানে দুইটা স্লাইড দেখো, ডট কিন্তু দুইটা, এই একটা ডট দুইটা ডট। আমি একটা ডট কাস্টমাইজ করছি প্রথমটা, সেকেন্ড ডটটা মনে করো কাস্টমাইজ করব, ঠিক আছে? তাহলে কি করবা, এই দেখো এই যে এটা হচ্ছে প্রথম স্লাইড, এটা হচ্ছে সেকেন্ড স্লাইডে ঢুকলাম। সেকেন্ড স্লাইডে একটা ইমেজ লাগবে, সিলেক্ট ইমেজ।
এখান থেকে একটা ইমেজ দিলাম, এই ইমেজ গুলো সব স্কোয়ার ইমেজ, ফ্রি ইমেজ থেকে একটা নেই। ভাই মোবাইল ইমেজ যে একটা অপশন দেখাচ্ছে ওটা কি মোবাইলের ক্ষেত্রে চেঞ্জ হবে? মোবাইলের ক্ষেত্রে ওটা অটো রেসপন্সিভ, কিছু করা লাগবে না। হ্যাঁ আচ্ছা, এই দেখো আমি আরেকটা স্লাইডের ইমেজ দিলাম, ঠিক আছে? স্লাইডের ইমেজ দেওয়ার পর এখানে শো ওভারলে টিক দিবা, তাহলে একটু লেখাগুলো দেখা যাবে, জিনিসটার মধ্যে ডার্ক একটা কালার আসবে। ওভারলে ইয়াটা বাড়াই দিবা 50+ বা 60+ দিবা। তারপরে এখানে যা টাইটেল দিবা সেই টাইটেলই, হ্যাঁ, বাই প্রোডাক্ট উইথ ফ্রি শিপিং। হ্যাঁ শপিফাই এর থিম গুলো তো অটো রেসপন্সিভ না, এগুলো তো আলাদাভাবে রেসপন্সিভ করতে হয় না? রেসপন্সিভ করা লাগবে, অটো রেসপন্সিভ, ঠিক আছে? বাটনে মনে করো বাই নাও, বাই নাওতে লিংক অল প্রোডাক্ট লিংক দিয়ে দিচ্ছি, প্রোডাক্টস অল প্রোডাক্ট ডান। সবাইকে বুঝতে পারছো? এই যে এইভাবে আমি স্লাইডার কাস্টমাইজ করছি, দ্যাটস ইট। টাস্ক থাকতেছে আমি যা দিছি এটাই করবা, তোমাদের প্রোডাক্ট দিয়ে তোমরা করবা, তোমাদের কন্টেন্ট দিয়ে তোমরা করবা, কিন্তু সিকোয়েন্সটা এটাই থাকবে। সময় রাত্রে 1টা পর্যন্ত, 1টার দিকে মানে ভাইয়া বলো। আপনি হলো আমাকে প্লাগইন গুলো দিতে চাইছিলেন, আর ওই প্লাগইন গুলো আমি আপনাকে মেসেজ করছিলাম বগুড়া থেকে ব্যাক করলে, আমি মেসেজও করছিলাম, আপনি সিন করেন নাই। আচ্ছা আজকে রাত্রে আমাকে 1:30টার দিকে নক করবা, ঠিক আছে? ভাই আজকে রাতেই দিয়ে দিতে হবে জমা? হ্যাঁ আজকে রাতেই জমা দিতে হবে? হ্যাঁ আজকে রাতে জমা দিতে হবে, আমার শপিফাই ক্লাসগুলো অন টাইমে দিতে হবে। না ওই এই যে থিমটা কাস্টমাইজ করলাম এটা কি কারেন্ট থিমে ইউজ করা যাবে? হ্যাঁ ক্লায়েন্টের সাইডে করতে পারবা, ক্লায়েন্টকে প্রিভিউ দেখাতে পারবা, কিন্তু ক্লায়েন্ট যদি কাস্টমারের কাছে সেল করতে চায় তাহলে তোমাকে থিমটা কিনতে হবে। বাট থিম কিনে নিয়ে ভয়ের কিছু নাই, এগুলা ক্লায়েন্ট তোমাকে পেইড অ্যাক্সেস সবকিছু দিয়েই দিবে তোমার। মানে যারা বিজনেস করতে আসে, আমরা তো প্র্যাকটিস করতেছি, আমরা কেনার কথা শুনলে ভয় পাই, কিন্তু ক্লায়েন্ট যারা বিজনেস করতেছে যেটার উপর তার $1000 আসবে সেটার উপর সে ইনভেস্ট করতে ভয় পাবে না, ঠিক আছে? ভাই এই থিমটা তো প্রিভিউ শেয়ার প্রিভিউ হচ্ছে না। আমি তো শেয়ার প্রিভিউ করলাম। ভাই আমার এখানে শুধু দেখাচ্ছে যে ক্লোজ প্রিভিউ। হ্যাঁ ভাই আমারও হচ্ছে না। তোমরা কি কাস্টমাইজ করছো? জি ভাই হ্যাঁ ভাই করছি। করছি। দাঁড়াও ওয়েট, ও ভাই এখন আসছে শেয়ার প্রিভিউ অনেকক্ষণ পরে। এটা কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ না করলে তো আসবে না। প্রথমে পুরোটা কাস্টমাইজ করে সেভ করে অটো আসবে। ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া, মানে গত ক্লাসে তো ড্রোন একটা থিম নিয়ে ফ্রি থিম নিয়ে কাজ করছেন, তো আজকে কাজ করলেন ওয়্যার হাউস, তো ওই থিমটা কিভাবে ডিলিট হয়ে গেল নাকি ভাইয়া? মানে না আপনি না, যেহেতু এটাও থাকবে এটাও থাকবে, এভাবে তুমি যত খুশি তত থিম কাস্টমাইজ করতে পারবা। আচ্ছা আচ্ছা, মানে আলাদা আলাদা লিংক হয়ে যাবে এগুলোর জন্য? আলাদা আলাদা লিংক করা যাবে, আলাদা আলাদা প্রিভিউ দেখতে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়া কারেন্ট থিমটা কি চেঞ্জ করা যাবে না? এই থিমটা তো পাবলিশ করে তুমি মানে কিনা ছাড়া তো তুমি পাবলিশ করতে পারবে না ভাইয়া। ও যেগুলো ফ্রি আছে ওগুলো কারেন্ট ইউজ করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাই ওয়্যারহাউস থিমটা কোথা থেকে নিব? বুঝিনি, শুরুতে দেখাইছি। থিমটা কোথা থেকে নিব ভাই? ভিডিও দিয়েছি, themes.shopify.com এ গিয়ে ওয়্যারহাউস লিখে সার্চ করো।